ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। জীবন দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা। কথা কন ঠিক কিনা? কি আজীব দেশ। আল্লাহ এই জাতিকে সুমতি দান করুন, জোরে বলেন আমিন। কি প্রক্রিয়ায় ষড়যন্ত্র চলতেছে বললাম না। এখানে মেশিন কিনে নিয়ে আসছে, নিয়ে আসার পরে তেলের কন্টেনারে তেলের ঢোলে তুলছে হলো পানি, পানির ঢোলে তুলছে তেল। হুজুর নিয়ে আসছে, হুজুর না দোয়া করে দেন, নতুন মেশিন নিয়ে আসলাম। তো হুজুর বিসমিল্লাহ বলছে, বলে হুজুর না হ্যান্ডেল মেরে দেন, বিসমিল্লাহ হ্যান্ডেল মারতেছে, চালু হচ্ছে। আচ্ছা, এভাবে যদি ওই কাবা শরীফের ইমাম সাহেব নিয়ে আসা তেলের জায়গায় পানি, পানির জায়গায় তেল তুলে যদি হ্যান্ডেল মারতেই থাকে, মেশিন খুব চালু হবে নাকি? এই যে ভাইরা চুপ আছেন, চালু হবে? তো হুজুর আমরা পারবো। কি বলেন, পারা যাবে? পারা যাবে? কি প্রক্রিয়া চলছে। শেষ পর্যন্ত যেখানে মেশিন কিন্তু সেখানে গেছে, যাওয়ার পরে বলতেছে, আরে ভাই কি মেশিন চালু হয় না? তুই আবার মানে ওই কোম্পানির যে সার্ভায়ার থাকে তাকে ডেকে নিয়ে আসে, নিয়ে আসে দেখি কি আজীব ব্যাপার, ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ। তেলের জায়গায় পানি, পানির জায়গায় কি কথা, তাহলে কি মেশিন চালু হবে? তখন আবার স্পার করে এখন আর একজনকে ডাকছে, বলছে তুই মার কাচ্চা মারতো। কি কাচ্চা মারবে ভাই? মার কাচ্চা বোঝেন তো? নেংটি মারা, কি মারা? এই নেংটি মারার ফতুয়া জানেন তো? যে একটা মানুষ যখন মার কাচ্চা মারে মানে নেংটি মারে, আপনারা কি বলেন ভাই এদিকে? আচ্ছা, মাল কাচ্চাই, তাই না? যে কাচ্চাই বলেন। এখন ওই মাল কাচ্চা মারছে হচ্ছে বিড়ি একটা ধরাছে মুখে, বুঝলেন ভাই? বিড়ি ধরা মাল কাচ্চা মানে হ্যান্ডেল মারা শুরু করছে, এক ঝাঁকি মারছে, মেশিন চালু হয়ে গেছে। এখন ওখানে আসলো ভুয়া নেতা। কি নেতা? বিসমিল্লাহর দাম আছে, বিসমিল্লাহ বলে কখন থেকে চেষ্টা করলে হলো না। আর দেখো তুই মার কাচ্চা মাইয়া বিড়ি খাইয়া। আসলে মূল জায়গায় ভুল ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মূল জায়গায় ভুল ঢোকানোর কারণে জাতি আজকাল দিশেহারা। কথা বলেন ঠিক কিনা? মূল জায়গায় ভুল ঢোকার কারণে জাতিরা সর্বশান্ত সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই জায়গায় কোরআনের আলো জ্বালাতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, সংসদে আলো, নারে তাকবীর। আমার ভাইরা আসেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাতিকে তার ঈমান, আমল, আকীদা, ইখলাস এইগুলো ঠিক রাখবে কিভাবে? যদি আমাদের ভিতরে ভুল থাকে, যদি আমাদের ভিতরে কোনো ত্রুটি থাকে, যদি আমাদের ভিতরে লোভ থাকে, যদি আমাদের ভিতরে জুলুমগিরি থাকে, যদি আমাদের ভিতরে লোভ লালসা কাজ করে, তাহলে এখান থেকে তওবা করে আমাদের ফিরে আসতে হবে। তওবার পরে একজন মুমিনের কি কাজ হবে, একজন মুমিন কিভাবে সফলতা পাবে ইহকালে এবং পরকালে, এই সংক্রান্ত আমি প্রথমেই ভূমিকাতে একটা আয়াত তেলাওয়াত করেছি। 4 নম্বর সূরা, সূরার নাম নিসা। সূরার নাম কি? এই সূরা নিসার 146 নম্বর আয়াত থেকে আপনাদের আমি শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া'তাসিমু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মা'আল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, শোনো, তোমরা যদি ইহকাল আর পরকালে সফলতা পেতে চাও, ইহকালে পরকালে পুরস্কার পেতে চাও, তাহলে তোমাদেরকে কাজ করতে হবে 5টা। জোরে বলেন কয়টা? 5টা কাজ করতে হবে। এর ভিতরে 1 নম্বর হলো, আল্লাহ পাক বলেন, এই মুনাফিকি জিন্দেগি থেকে, এই জুলুমগিরি থেকে, লোভ, বাটপার, প্রতারণা থেকে বেরিয়ে আসার পরে তোমরা যদি তওবা করো, কি করো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, ওয়াইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত। বান্দারে তুমি পাপ করার পরে, ভুল বুঝে
ভুলটা তুমি করেছো এটা বুঝতে পারার পরে তওবা করে যদি আমার দ্বীনের দিকে ফিরে আসো, তুমি নিজেকে সংশোধন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার বিগত জীবনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে তোমাকে জান্নাতে ঘোষণা করব। ওই গুনাহ দ্বারা, গুনাহগুলো সাইয়্যাতিহিম বিল হাসানা, সাইয়্যাত মানে গুনাহ, হাসানা মানে হলো নেকি। যতগুলো গুনাহ করেছো সমস্ত গুনাহ আমি পরিবর্তন করে নেকি দ্বারা রূপান্তরিত করে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা আসেন, তাহলে 1 নম্বর হলো কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তোমাদের ক্রিমিনালি জাতি বুঝতে পারেছে, তোমরা যদি তওবা করে না ফিরে আসো এই জাতি ক্ষমা করবে, আল্লাহও ক্ষমা করবেন। এখানে আল্লাহ সেই কথাই বলছে, জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর যে কাজটা তোমাদের করতে হবে, ওয়া আসলাহু, তোমরা কি করবে? নিজেদের সংশোধন করে নিবে, এগুলো ভুল এগুলো থেকে ফিরে আসতে হবে। 3 নম্বর হলো ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে রুজ্জু দিয়েছে এই রুজ্জুর নাম কি? সবাই বলুন, এর নাম কি? ওই ভাইরা চুপ আছেন দেখি, বিয়ালারা বলেন তো এর নাম কি? যারা বিয়ে করছেন তারা বলেন তো, আর যারা বিয়ে করেন এখন তারা বলেন এর নাম কি? হায় রে আল্লাহ রে, বিয়ালারাই জিতে গেছে বাড়ি। হ্যাঁ, সবাই বিয়ে করছে। যাক, আমি খুশি হলাম যে প্রাপ্ত বয়স্ক লোক সবাই এখানে বসে আছে, ঠিক কিনা? তো যুবক আছে 2-4 জন, অনেকে শরমে বলতেছে না, ঠিক কিনা? শরমে বলতেছে না। তো কোরআনের ময়দানে কোনো শরম চলবে? তো যাই হোক, আমি ডালপালা বাড়াবো না। তাহলে 2 নম্বর কাজ হলো এই আল্লাহর রুজু, রসুলের হাদিস, আল্লাহর কোরআন, এই দুটাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর রুজুকে কি করে ধরতে হবে? 3 নম্বর হলো ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহর জন্য আপনার জীবন ব্যবস্থা ঠিক করতে হবে। আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছে আল্লাহর জন্য এই জীবন ব্যবস্থা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার জীবনের চলাফেরা, ওঠা বসা, খানা পিনা, লেনা দেনা, হওয়া ভবন, খাওয়া ভবন, সব ভবনে মানতে হবে কার বিধান? এই আল্লাহর বিধান যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর ইতিহাস যদি ঘাঁটি, এই আল্লাহ রাসূল ও নবুয়ত পাওয়ার আগে চেষ্টা করে যে সংস্কার সংশোধন করা, ভালো করার, কিন্তু হয় নাই। এই না হওয়ার পিছে কারণ হলো আল্লাহ পাক 40 বছর যখন আল্লাহর নবীর বয়স হয়েছে তখন নবুয়ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়েছেন 40 বছর পরে যখন কোরআন পেয়েছে, কোরআন দিয়ে যখন সমাজের পরিবর্তন করার চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে এক বর্বর জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর জন্য জীবন ব্যবস্থা সিলেক্টেড করতে হবে, নির্ধারণ করতে হবে। মানব রচিত মতবাদ দিয়ে যে দল চলে, যে দেশ চলে, ওই দলেও শান্তি নাই, ওই দেশেও শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এই যে ভোটের আগে দেখেন না ভাই, নমিনেশন নিয়ে ওরাই কি করবে? মারামারি, কাটাকাটি করবে। কথা কোন ঠিক কিনা? যদি কোরআনে বুঝ থাকতো, দ্বীনুল কাইয়িমা, এই কোরআনের বুঝ যদি থাকতো, তাহলে কি এটা করতে পারতো? বাংলাদেশে অনেকগুলো দল আছে, দেখেন তো যে কয়টা দল ইসলামিক দল, এই দলগুলোর মধ্যে নেতাকের মধ্যে মারামারি আছে। যদি বলে না কুত্তে কুত্তে মারামারি লাগে, এরকম আছে না সমাজে? আছে না ভাই? ইসলামিক যে দলগুলো আছে এই দলগুলোর মধ্যে মারামারি আছে, কাটাকাটি আছে, হানাহানি আছে, বিরুদ্ধে স্লোগান আছে। আল্লাহু আকবার বলেন। মূলত ইসলামিক দলগুলো আমাদের বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় পরিচালিত হয় ইসলামিক দল। আর কোন দলে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু নাই। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর এত বড় কথা বললেন। আজকে আমরা স্বাধীনতার পরে দেখতেছি, যদি বাপ মরে যাচ্ছে, বেটি সেখানে সেই দলের প্রধান হচ্ছে। কথা কোন ঠিক কিনা? যদি স্বামী মারা যাচ্ছে, বউ সেই দলের প্রধান হচ্ছে। কথা কোন ঠিক কিনা? যদি মা মারা যাচ্ছে, ছেলে হচ্ছে প্রধান। কথা কোন ঠিক কিনা? এরকম চলছে না ভাই? এরকম চলছে না? এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া? কে বলেছে গণতন্ত্রের সংজ্ঞা আবার নতুন করে লিখতে হবে যে প্রক্রিয়া চলছে? আর যদি গণতন্ত্রের প্রক্রিয়ায় আমাদের শিক্ষাবিদরা, জ্ঞানীরা যেটা লিখে গেছেন, কোরআন হাদিস, পৃথিবীর সোনালী ইতিহাসে যেটা সোনার অক্ষরে লেখা আছে, সেটাকে পাল্টাতে হবে। আমাদের এই বাংলাদেশ এই বর্তমানে যে প্রক্রিয়া চলছে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে কালকে হবে স্বাধীনতা দিবস, মহান স্বাধীনতা দিবস। আল্লাহ এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে জান্নাত দিন। জোরে বলেন আমিন।
হুজুর যতই চিল্লেন আপনাকে নিবন্ধনী বাতিল, সংসদে আলো কি জ্বলাবে, কি বলেন, তাই না? আমার ভাইরা, 4 নম্বর যে কথাটা বললাম, জীবন ব্যবস্থা আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে। আল্লাহ যেভাবে আমাদের চলতে বলেছেন, আল্লাহ যেভাবে আমাদের জীবন গঠন করতে বলেছেন, ছেলের নীতি, মেয়ের নীতি, পরিবারের নীতি, সমাজ নীতি, অর্থনীতি, চাকরি নীতি, সব নীতিতে মানতে হবে। কি সবাই রাজি আছে ইনশাআল্লাহ? 2 নম্বর হলো, 4 নম্বর হলো এই কথা। 5 নম্বর, ফাউলাইকা মাআল মুমিনিন। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন কোন সূরা? সূরা নিসা 4 নম্বর সূরা 146 নম্বর আয়াত থেকে আপনাদের কাছে তাফসীর করা হচ্ছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই শেষে বলতেছেন যে তোমাদের নিবন্ধন বাতিল, কিন্তু দুনিয়া মানে ইহকাল এবং পরকাল, দুনিয়া এবং পরকালে সফলতার জন্য এই 5টা শর্তের শেষের যে শর্তটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, যে এই সমস্ত লোকেরা কি করবে? মুমিনদের সাথে থাকবে। কার সাথে থাকবে? মুমিনদের সাথে থাকবে। আর মুমিন কারা? কোরআন হাদিস বিশ্বাস করে যারা, জোরে কোন সুবহানাল্লাহ।